আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আলোচনা করব পিআর পদ্ধতি কি। আমাদের দেশে বর্তমানে যে সরকার ব্যবস্থা চালু আছে বা নির্বাচনী ব্যবস্থা চালু আছে সেটার নাম হচ্ছে এফপিটিপি, অর্থাৎ ফার্স্ট দ্য পোস্ট। অর্থাৎ যিনি ভোটে জয়ী হবেন তিনি আসন পাবেন। অর্থাৎ একটা আসনে যে কজন প্রার্থী দাঁড়িয়েছেন তার মধ্যে যে কোনো একজন প্রার্থী যদি একটা ভোটেও এগিয়ে থাকেন তাহলে তিনি এমপি নির্বাচিত হবেন। এবং যে সরকার অন্য মানে যে দলটা অন্য দল থেকে একটা আসন বেশি থাকবে সেই সরকার গঠন করবে। অর্থাৎ যে আগে থাকবে দৌড়ে সেই চেয়ারটায় বসবে, সেটার নাম বলা হচ্ছে এফপিটিপি। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে পিআর এর মিনিং হচ্ছে প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব। এখন এটার সিস্টেমটা হচ্ছে এটাতে একটা পুরো বাংলাদেশে একটা দল, এখানে প্রার্থী হিসাব হবে না, একটা দল পুরো বাংলাদেশে যতগুলো ভোট পাবে সেটাকে 100% দিয়ে, অর্থাৎ মোট আসন আমি ধরলাম যে 100টা আসন পুরো বাংলাদেশে, 100% দিয়ে যদি ভাগ করে তাহলে সে যদি বেশি আগায় থাকে তাহলে সে বেশি ভোট পাবে। সেটা হচ্ছে পিআরএ। যেমন ধরেন 4 ভাই, হ্যাঁ আচ্ছা 5 ভাই, ধরেন রহিম, করিম, যদু, মধু, সালাম। এখন সালাম হচ্ছে কি, সালাম হচ্ছে ধরেন স্বতন্ত্র। রহিম, করিম, যদু, মধু 4টা দল। ধরেন রহিম পাইছে 100-র ভিতর 42টা আসন, 42% ভোট। টোটাল বাংলাদেশে যতগুলো ভোট কাস্ট হয়েছে তার মধ্যে 100%-এর মধ্যে 42% ভোট পাইছে রহিম, সুতরাং রহিম পাবে 42টা আসন। তারপর করিম ধরেন যে 35% ভোট পাইছে, তাহলে করিম পাবে 35টা আসন। আর যদু ধরেন যে আপনার 12% ভোট পাইছে, সেক্ষেত্রে যদু পাবে 12%। মধু ধরেন যে 6% ভোট পাইছে, সুতরাং মধু পাবে যে 6%। হ্যাঁ, এখন সর্বশেষ হচ্ছে যে স্বতন্ত্র যিনি সালাম, ওনার কোনো দল নাই, সেই এরা ধরেন 5% ভোট পাইছে, সুতরাং এরা পাবে 5টি আসন। তাহলে এখন আপনি বলতে পারেন তাহলে যে আসনগুলো পেলে আসনগুলো এমপি কারা হবে? এমপিটা ডিসাইড করবে যে স্ব রাজনৈতিক দল। ধরেন যে এই যে রহিমের রাজনৈতিক দল, করিমের রাজনৈতিক দল, যৌধ এবং মধুর রাজনৈতিক দল, ধরেন এগুলো রাজনৈতিক দলের নাম। তাহলে করিমের রাজনৈতিক দলে ধরেন যে 50 জন এমপি হওয়ার মতো যোগ্য মানুষ আছে, তার ভিতরে সে যে কোনো 42 জনকে 42টা আসনে বসাতে হবে, সে তার চয়েস অনুযায়ী। এটা হচ্ছে যে তার চয়েস, মানে বাবা যেমন সন্তানকে তার পছন্দ মতো গিফট দেয়, ওরকম গিফট দেওয়ার মতো। এখন এখানে একটা সমস্যা আছে পিআর সিস্টেমে, সেটা হচ্ছে যে এখানে কোনো বিরোধী দল থাকবে না। কেন থাকবে না? এখানে 42% ভোট পাইছে যিনি, তিনি কিন্তু 51% ভোট পায় নাই। পিআরের মধ্যে স্পষ্ট বলা আছে যিনি অর্ধেকের একটু বেশি, মানে অর্ধেকের বেশি ভোট পাবেন তিনি সরকার গঠন করবেন এককভাবে। এখন রহিম যদি 51 ভোট পাইতো আর সবাই যদি কম পাইতো তাহলে রহিম কিন্তু এককভাবে সরকার গঠন করতো। এখন রহিম 51 পায়নি, রহিম পাইছে 42, 35, 12, 6, 5, তার মানে কেউ 50-এর উপর যায় নাই। সেক্ষেত্রে এখানে যে সরকার গঠন হবে সেটা হচ্ছে কোয়ালিশন সরকার, অংশীদারির বিরুদ্ধে সবাই মিলে একটা সরকার, তার মানে এখানে কোনো বিরোধী দল থাকলো না। তো এখানে কিন্তু আসলে সরকার ব্যবস্থা একটু দুর্বল হয়ে যায়। কেন দুর্বল হয়ে যায়? যদি আপনি বিরোধী দল না থাকেন, আপনি যদি সমালোচনা না করেন, আপনি যদি তার বিপরীতে না দাঁড়ান, তাহলে কিন্তু সরকার আবার ডিক্টেটরশিপের মধ্যে চলে যায়। একটা হচ্ছে, দ্বিতীয়ত অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি হয়, মানে তুলনামূলকভাবে বেশি আসন যে পাশে সে প্রভাব বেশি দেখাবে, তুলনামূলকভাবে কম আসন যে পাশে সে কম আসন মানে কম প্রভাব দেখাবে। সেক্ষেত্রে কিন্তু একটা ভাঙ্গার প্রবণতা থাকে। সেটা হচ্ছে আসলে সাইকোলজিক্যাল ব্যাপার। আমি বলতেছি না সব ভাঙবে, চড়বে, মিশবে। তাই আর বাংলাদেশের মতো প্রেক্ষাপটে পিআরে আসলে কতটা যৌক্তিক সেটা আমি জানি না, সেটা আপনারাই ভালো বুঝবেন। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে সুলতান শাসন ব্যবস্থা হবে না। অর্থাৎ সুলতান শাসন ব্যবস্থা বাংলাদেশের বিশ্বের অনেক জায়গায় আছে, যেমন সৌদি আরবের বাদশাহ শাসন চালায়, সেটা হচ্ছে রাজপরিবার শাসন, সেটা বাংলাদেশে সম্ভব না। আসলে সাউথ এশিয়া বা এশিয়ার প্রেক্ষাপটে যে ধরনের সরকার গঠন করা হচ্ছে সেই ধরনের সরকার গঠন করলে মনে হয় ভালো। এখন সরকার কোন ধরনের গঠন করবে সেটা সম্পূর্ণ বাংলাদেশের মানে আমাদের দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো সদিচ্ছার ব্যাপার, আমি সেটা আসলে সেই দিকে যাব না।
তো সেটা হচ্ছে পিআরএ সিস্টেমটা এখন আপনারা বুঝছেন, সেটা হচ্ছে আনুপাতিক হারে যে যত পার্সেন্ট ভোট পাবে সে সত। এখন যদি 42% ভোট যিনি পাইছে সে 42টা আসন পাইতো, এখন সে যদি বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়ায় তাহলে বাংলাদেশের আসন সংখ্যা হচ্ছে 300টা। তো 42কে 3 দিয়ে গুণ করেন, 100-র মধ্যে 42%, তাহলে 300-র ভিতরে 42% হলে 126টা, তার মানে তিনি 126টা ভোট পায়। তার মানে সেটাও কিন্তু 151টা ভোট পর্যন্ত যায় না, অর্ধেকের বেশি যায় না। সুতরাং এটাই হচ্ছে আসলে পিআরএ সরকার ব্যবস্থা। এর মধ্যে একটা সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে যে দলগুলো কখনোই ক্ষমতাতে যাওয়ার কথা না বা যাওয়ার যোগ্য না, সেই দলগুলো সুযোগ পায় এর মাধ্যমে। মানে সকল দল একটা অংশগ্রহণের সুযোগ পায় পিআরএ পদ্ধতির মাধ্যমে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।